দেব অতি যতন করি রাখিবে তুমি মাসিরা ওগো মাইরা তোমরা কি কেউ দেখেছো গো আমাদের বোন বেহুলাকে ভাসতে যেতে? কেউ কথা বলে না কেন দাদা? কেউ কথা বলো না গো, বলো না, তোমরা বলো না গো মা, আমাদের বোনকে দেখেছো? হ্যাঁ, কেউ বলবে না? সবাই চুপ করে আছে মাধব, সবাই যে চুপ করে আছে কিছু বলে না কেন? সবাই নিঃশব্দ হয়ে গেছে দাদা, কেউ কথা বলে না দাদা। এক কাজ করো না দাদা, কি সবাই যে পাশানো হতে পারে, আমাদের বোন আমাদেরকে পাশানো হলে চলবে না দাদা। আমরা তিন ভাই একই সঙ্গে ডাক দেব, যদি তিন ভাইয়ের কণ্ঠস্বর আমাদের বেহুলা পাই তাহলে নিশ্চয়ই দাদা বলে সাড়া দেবে দাদা। ঠিকই বলেছিস মাধব, সত্যি বলেছিস। আমরা ডাক দিলে সে সাড়া দেবে, তাহলে আর বিলম্ব কেন? সকলে মিলে একসাথে বেহুলা বেহুলা বলে যখনই চিৎকার করব, করুণ আত্মনাদ তার কর্ণে যখন পৌঁছে যাবে, ঠিক আমাদের ডাকে সাড়া দেবে মাধব। ঠিক বলেছিস। বেহুলা বেহুলা রে ওগো মাধব, বেহুলা রে কোথায় গেলে ওরে বোন রে, পাবো তোরে মোদের জানা। বেহুলা তুই ফিরে আইব, তুই আমাদের কাছে ফিরে আইব। রাধো ভাই যাদব মাধব ঘুরিয়া বেড়া নদীর কুলে রে। বেহুলা তুই কোথায় নেব? তুই আমাদের কাছে ফিরে আয়। Oh,
বেহুলা বলি তোরে ডাক দিই একবার দাদা বলে রে বেহুলা বলি তোরে ডাক না একবার দাদা বলে রে বেহুলা রে কোথায় গেলে পাবো তোরে মোদের জানা না। বেহুলা রে বেহুলা রে বেহুলা এটা তো আমার দাদার কণ্ঠস্বর। না, বুঝে এসেছে আমার দাদা। আমার তো দাদার ডাকে সাড়া দিতেই হবে। ওই তাহলে দাদা। জানবে কি করে? এখনো পর্যন্ত সারা নেই। দাদা! বেহুলা দাদা! দাদা! এসেছো দাদা তোমরা? ও দাদা, আজ তোমার অত ভাগিনী বোন বেহুলাকে এই শ্বেত বস্ত্র শাড়িতে কেমন মানিয়েছে বলো না দাদা গো? কেমন মানিয়েছে? ওরে ভগবানি, কি হয়েছে তোর? দাদা গো, বেহুলা এই অত ভাগিনী বোন বেহুলাকে দাদা এই শ্বেত বস্ত্র শাড়িতে কেমন মানিয়েছে? তোমরা কার সঙ্গে কথা বলতো দাদা? সত্যি তো মাধব, এটা তো আমাদের বোন। দাদা, সত্যি যদি তোর দাদা হয়ে তোর সম্মুখে দাঁড়িয়ে থাকতাম তাহলে বলতো এই মর্তের মাটিতে জন্ম নিয়ে তোর মতো এক বোনটির কারণে ভগবানের কাছে গিয়ে প্রার্থনা করেছিলাম, যোগ ঠাকুর বিবাহ রাত্রির পরে আমাদের বোনকে এমন বিধবা সাজে সজ্জিত হতে হবে, যদি সেই ভগবানকে একবার নয়নে দর্শন করতে পারতাম তাহলে তার চরণ দুইখানি জড়িয়ে ধরে জিজ্ঞাসা করতাম, ওগো ঈশ্বর, ওগো দেবতা, তোমরা কেন কেন? এ কি বললি দাদা গো? কত না বুঝেছি মাতা পিতাকে, এইভাবে আমায় বিয়ে দিও না। নবীন বয়সে আমার বিধবা শাস্তি হলো দাদা, আরে বলো না গো। বেহুলা, তোকে একটা কথা বলবো। এমন কি কথা বলো না বড়দা। আচ্ছা বলতো, তোর শ্বশুর ঠাকুরের আক্কেল জ্ঞান বলতে কিছু নেই রে। কি বলতে চাইছো? একটা একটা করে ছয়টা বৌমা তার ঘরে বসে। তুই কি অপরাধ করেছিলি? আমি তুই কি অপরাধ করেছিলি? তোকে এই গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছে কেন? কেন? ও দাদা, হ্যাঁ? অপরাধ আমার শ্বশুর ঠাকুরের নেই গো। তাহলে কার অপরাধ? সেই অপরাধটুকু তো আমি করেছি। হ্যাঁ, কি এই দাদা। করেছিস তুই? কি করেছিস? দাদা, কিসের অপরাধ? কি অপরাধ করেছি জানো গো? যেই অপরাধের শাস্তি তোকে এত বড় পেতে হলো, এক মুষ্টি অন্য চরণের অগাধে সাগর সঙ্গমে কলার ভেলা সোলার ভাঞ্জুস করে বাঁচিয়ে দিল, সেই চরমন্ডের প্রতিশোধ দিতে এখানে নয়, তোরা সবাই থাকবে বেহুলার কাছে। আমি গেলাম চম্পলাতে জবাব কি করতে চলেছো? ফোন করতে চলেছো দাদা, ফোন করতে চলেছো। উকুল সাগর জলে পাড়ি দিয়েছি আমি সত্যই, স্বামীর প্রাণদানেরই আশায়। কেননা হস্তির শাখা ফিরিয়ে পাবো আমি,
ফিরে বাবা সীমন্তের সিঁদুর গো দাদা। শুনছিস মাধব? দাদা ওর কথাগুলি শোন। সত্য দাদা, আমাদের বোন বেহুলা পাগলিনী হয়ে গেছে দাদা। তুই যাবি না আমাদের সঙ্গে ফিরে? না দাদা গো। আরে তুই এক কাজ কর, তুই ওরকম করিস না। তোর ওই স্বামীকে আমাদের হাতে তুলে দে, তারপর এই শ্মশান দেখছিস না, এই শ্মশানে দাহ করে দিয়ে তারপর তোর শাখা সিঁদুর সব কিছু মুছে ফেলে না না না, কেন? আমি কিছুতেই পারবো না তোমাদের হাতে তুলে দিতে আমার স্বামীকে, কিছুতেই পারবো না। ছোট ও ফিরে চলো চলো, ওরে ছয় ভাইয়ের দু লালি বোন রে, ফিরে চলো। ও বোন রে, আরে ফিরে চলো বদলে জানি, ফিরে নাহি যাব দাদা গো, ও জানি নগরে। কাঁদে পিতা কাঁদে বোন ধোলা দিল টাইয়ে, কি বললি? আরে বোন মাতা যে পাগল হয়ে গেছে। ও বাবু ছাইয়া ডাকবি দাদা মাতা পিতা রে। দাদা তুই ফিরে যাবি না? না গো দাদা, আমি তো আচ্ছা। ফিরে যেতে পারবো না। তোর এই স্বামীকে নিয়ে তুই ভাসতে ভাসতে চলেছিস, হ্যাঁ, কিন্তু এই স্বামীর পরিবর্তে যদি আমরা অন্য কিছু দিই তোকে, কি দিতে চাইছো দাদা? কি দেব জানিস? স্বামীর বদলে দাদা কি দিবি আমারে? দাদা ওরে স্বামীর বদলে মনে রে স্বর্ণমুকুট দেব। ঠিক বলেছি দাদা, তোমরা স্বামীর বদলে স্বর্ণ পুতুল দেবে তাই না? হ্যাঁ, কিন্তু দাদা বলতে পারো বল। স্বর্ণ পুতুল কি আমার সাথে কথা বলবে গো? সে কি? দাদা, বেহুলাতে আমাদের আর ছোট নেই গো দাদা, আমায় কি বেহুলা বলে ডাক দেবে গো দাদা? বেহুলা যে অনেক বড় হয়ে গেছে দাদা। আচ্ছা, তোকে ওই যে তোর স্মৃতির সিঁদুর যার জন্য তোর এত গর্ব হচ্ছে, স্মৃতির সিঁদুরের পরিবর্তে তোকে যদি অন্য কিছু দিই, ওরে সিঁদুরের বদলে দাদা গো কি দিবি আমারে? কি দিবি দাদা গো? দাদা গো, বলো বলো ও দাদা কি দিবি আমারে? বনি রে ওরে সিঁদুরের বহ দোলে বনি রে রক্ত চন্দন দেব, যে মেয়ের একবার বিবাহ হয়ে যায়
খোটা মানাই না গো দাদা। ঠিক বলেছিস। তাহলে তুই ফিরে যাবি না, তাই তো? দাদা গো, ফিরে যাবি না? না গো দাদা, আমি ফিরে যেতে পারবো না। মানবকুলে জন্মগ্রহণ করে কেউ কখনো মরা মানুষকে জীবিত করতে পেরেছিল বন্টি আমার? যদি সতী সাবিত্রী নিজের স্বামী প্রাণদানি ফিরিয়ে পেতে পারে। সাবিত্রী তো সতী ছিল। কিন্তু জানি না দাদা গো, কি? আমি যে আশা নই ভেসে চলেছি দেবতা নগরে, না জানি আমার আশা পূর্ণ হতে পারে গো দাদা। তুই যদি সেই সতীদের ত্যাগ গর্ব তোর কাছে থাকে তো আমাদের গর্ব যে আমরা যে বেহুলা নামে যে বোনটিকে পেয়েছিলাম সেটা সত্যি এক সতীবতা নারী। নাই বা যখন যাবি আপত্তি নেই। আর কি দিব জানিস রে বোন? কি দেবে দাদা? তোর ছয় দাইয়ের যে ছোট বৌদি আছে, তোর ছ দাদার, তোর ছয় দাদার ছোট বৌদিকে তোর চরণ তলে দাসী করে রাখবো রে বোন। না, আমি চাই না আমার চরণে দাসী হয়ে থাকে দাদা গো। মাসের পর মাস হলি পটি না জানি ওই ছয়টি বৌদি আমারই অবহেলাও করতে পারে গো আমায়। ছোট্ট বোনটি আমার বুদ্ধিমতী অনেক। তাহলে তুই যখন যাবি না আপত্তি আমাদের নেই। তবে একটা কথা কি জানিস? কি বলো না দাদা? প্রতিদিন মন্দির থেকে পূজা অর্চনা সমাপ্ত করে পুজোর প্রসাদ যখন নিয়েছি বলতিস, তোর ওই কচি মুখে তুই যখন ডেকে বলতিস দাদা গো আমার প্রসাদ নেবে না, শত দুঃখ বেদনা ভুলে গিয়েও টপ করে হাত দুখানা বাড়িয়ে দিয়ে তোর কাছ থেকে সেই প্রসাদ গ্রহণ করতাম। আজ সেই তোর দাদা চেয়ে দেখ, তোর কারণে অগাধি সাগরী সঙ্গমে ভাসতে শুনেছি শ্রবণী পত্রের কাহিনী। মা দিয়েছে মেলানির ভার, আয় আমি তোর মুখে তেমনি করেই তুলে দিই। পারলাম না দাদা, পারলাম না, তোমাদের আশা পূর্ণ করতে পারলাম না গো। কেন? কেন না? স্বামী ভক্তি ধারণে করে গলারে বন্ধ সলারে ভরাই পাড়ি দিয়েছি আমি সত্যি। তখন এই সাগরে জলে হ্যাঁ নিদ্রা অনাহার বিহার সকলে কিছু পরিত্যাগ করেছি আমি। যতদিন স্বামীর প্রাণদান ফিরিয়ে পাবো না কোনোদিন অন্য জল গ্রহণে করব। তোর এই ভীষণ প্রতিজ্ঞা আমি ভেঙে দিতে চাই না হ্যালো। গো। তোর এই ভীষণ প্রতিজ্ঞা আমি ভেঙে দিতে চাই না। তবে যে মায়ের দেওয়া মেলানির ভার তুই যখন গ্রহণই করবি না তাহলে আর রেখে তো কোনো লাভ নেই। অগাধি সাগরের সঙ্গমে ভাসিয়ে দিই। দাঁড়াও দাদা, মায়ের দেওয়া মেলানির ভারকে অপমান করতে চাই না আমি। তাহলে কি করবো এই মেলানি? সেই দিকে দাঁড়াবে না, এখানে রয়েছে চন্দন বৃক্ষ, বৃক্ষ সেখানে মাটি চাপা দিয়ে রেখে দাও। আজ থেকে এই ঘাটের নাম থাকবে চাপাতলা ঘাট। বেশ, সেই দিনের অপেক্ষার কারণে দাদা। এই মাটি তলায় চাপা দিলাম মেলানির ভার। এই যে দাদা, এই মাটি চাপা দিয়ে রেখে দি দাদা, যেই দিন ফিরে আসবে এই মাটি চাপা দিয়ে রেখে দিব। ঠিক আছে দাদা? ঠিক। যেদিন তার স্বামীকে ফিরিয়ে পাবে নিশ্চয়ই দাদা তবে আমরা যাবো। ও এই যে দাদা রেখে দিলাম। কে দো না বেহুলা, ঘরে ফিরে এলো দাদা, আমি যাব না দাদা গো। বেহুলা, দেখো দাদা, দেখো আমাদের বোন বেহুলা যেমন খেলা বেশি যাচ্ছে দাদা। ও স্বামীর বলি দাদা গো, স্বর্ণপুতুল দেবে। বেহুলা, ও গো স্বর্ণপুতুল, ও গো দাদা, কথা না বলিবে দাদা গো। ওরে চলো চলো ওরে ভগিনী নদীর জানি, ওরে রাজ রানী করে রাখবো তোর ছয়টি দাদা ভগিনী রে। ওরে স্বামীর হব তোলে বনিরে স্বর্ণ পুতুল দেব, অতি জহত করে রাজ
তোকে একটা কথা বলবো। এমন কি কথা বলো না বড়দা। একটি কথা বারবার বলতে নেই বোন, আগেই তোকে বোঝালাম এই সমস্ত কিছু দিয়ে, তুই বুঝলি না, আবার তুই বলছিস। শোন বেহুলা, এগুলো মানাই না গো। তোকে এক কাজ করব, তোকে আর বাধা আমরা দেব না, কারণ তুই শিক্ষায় দীক্ষায় খুব বড় হয়ে গেছিস, উচ্চমানের কথা বলছিস তুই আমাদের সামনে। যে ছোট্ট বোনটিকে এত আদর স্নেহ দিয়ে মানুষের মতো মানুষ করেছি আমরা, আজকে সেই বোনটির কাছে আমাদেরকে শিক্ষা অর্জন করতে হচ্ছে। তোকে আর আটকাবো না দাদা। কিন্তু বলতে পারিস যে মা জননী 10 মাস 10 দিন ধরে গর্ভে ধারণ করে পৃথিবীর আলো বাতাস দেখিয়েছে, তাকে আমরা কি জবাব দেব? সে যে পাগলিনী হয়ে যাবে, বলতে পারিস? এই বেহুলার কথা বলি, বুঝিয়ে রাখবে। তোমরা আশীর্বাদ করো দাদা। আশীর্বাদ? আমি তোর ছোট দাদা, আশীর্বাদ না দিয়ে থাকতে পারি রে বোন। আশীর্বাদের বদলে দিলাম তো অভিশাপ। এই মায়ের দামা মেলানির ভার মিষ্টি মিষ্টান্ন তুই যখন ভক্ষণ করলি না, এই অন্যর জন্য তুই একদিন তোর স্বামী স্ত্রী যোগ যোগনী হয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষে করে খাবি। অবশ্যই যোগিনী ভেসে প্রবেশ করবোই আমি দাদা। এই অভিশাপ আশীর্বাদ ভেবে মস্তক তুলে নিলাম। দাদা তুমি কি আশীর্বাদ করবে না? বলো না গো। যাওয়ার সময় একটা কথা বলবো তোকে। বলুন দাদা। আশীর্বাদ তো অবশ্যই করব, তার সঙ্গে ঠাকুরের কাছে প্রার্থনাও জানাবো তোর মনোবাঞ্ছা পূর্ণ হোক। কিন্তু যাওয়ার সময় এই 3 হতভাগা দাদাকে তোর ওই ছোট্ট বুকে শুধু একবার দাদা বলে ডাকবি। দাদা বল না রে দাদা। দাদা রে সাগরে ভেসে যাই রে বেহুলা বালি। বেহুলা বালি চলে যাচ্ছে। মাকে গিয়ে তোমরা বলো। সাগর জলে ভাসতে হবে আমায়। আর কতদিন সাগর জলে ভেসে গেলে পরে ওই দেবতা নগরে গিয়ে পৌঁছাবো আমি। জানা নেই আমার পথে খানা আর কত কষ্ট কত যন্ত্রণা দেবে গো মা।
সইবার শক্তিটুকু আমায় দিও ওগো নিষ্ঠুর বিধাতা। তোমার কি কলমে কালি ছিল না যে নবীন বয়সে আমার বিধবা সাজালে? কেন আমায় বিধবা সাজালে বলে দাও না, কি অপরাধ করেছি তোমার চরণে? তো